আমার বউ, বাচ্চা, বাবা, মা, সবাই খাবার অভাবে মারা যাইতেছে, স্বজনদের উদ্বেগ। বাংলাদেশে বন্যা উপদ্রুত বিভিন্ন জেলা থেকে স্থানীয় বাসিন্দাদের যেসব বর্ণনা পাওয়া যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে মানুষজন মানবেতর জীবনযাপন করছেন। বন্যার পানির তোরে বহু মানুষের সহায় সম্বল ভেসে গেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা ফেনীর পরিস্থিতি নিয়ে এখনও ধারণা পাওয়া যাচ্ছে না, কারণ ফেনীর সাথে গত 3 দিন ধরে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন রয়েছে। সরকারি হিসেবে বাংলাদেশে এখন মোট 11টি জেলা বন্যায় আক্রান্ত। ভারতের সীমান্ত ঘেঁষা ফেনী জেলার বহু মানুষ উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। এই জেলার যেসব মানুষ দেশের অন্যান্য জায়গায় এবং বিদেশে অবস্থান করছেন, তারা জানেন না যে গ্রামে বসবাসরত তাদের পরিবারের সদস্য ও আত্মীয়দের কী অবস্থা। যোগাযোগ না থাকায় উৎকণ্ঠা আরও বাড়ছে। ফেনীর সাথে যোগাযোগ নেই। ফেনীর বাসিন্দা ও স্থানীয় সাংবাদিকদের সাথে বিবিসি বাংলার তরফ থেকে বহুবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। মোবাইল ফোনের নেটওয়ার্ক না থাকায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। তাদের সবার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। ত্রিপুরার বন্যা পরিস্থিতি নিয়ে স্থানীয় বাসিন্দারা যা জানালেন, আমাদের বাড়িটা এলাকার সব থেকে উঁচু জায়গায়। সবাই তাই পড়শিরা আমাদের বাড়িতেই আশ্রয় নিয়েছিল। কিন্তু আমাদের বাড়িতেও যে জল ঢুকে যাবে, এটা কেউ ভাবতেও পারিনি। 3 দিন ধরে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিলেন তিনি। শুক্রবার সকালে মোবাইল ফোনে ব্যাটারি দিয়ে চার্জ দিয়ে চালু করার পরে বিবিসি বাংলাকে কথাগুলো বলছিলেন। সাম্প্রতিক বন্যায় সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে যেসব এলাকা, তার মধ্যে অন্যতম গোমতী জেলা। তারই জেলা সদর শহর উদয়পুর। বন্যায় পুরো রাজ্যে এখনও পর্যন্ত সরকারিভাবে 19 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন 2 জন। তিনি বলছিলেন, বৃহস্পতিবার বিকাল 3টা পর্যন্ত লাগাতার 38 ঘন্টা বৃষ্টি হয়েছে এখানে। সেই জল তো ছিলই, তারপরে ডম্বুর ড্যামের জল ঢুকতে শুরু করে। আবার জেলার কিছু অংশে মিজোরামের দিক থেকেও জল চলে এসেছিল। সব মিলিয়ে যে অবস্থা তা ভয়াবহ। মাত্র 2 ঘন্টার মধ্যে আমাদের ঘরে 4 ফুট জল জমে গিয়েছিল। রাত্রিবেলা বাধ্য হয়েই সবাইকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে হয়। নানা সময়ে আমি এগিয়ে যেতাম মানুষজনকে রেস্কিউ করতে। এবার আমি নিজেই ভিকটিম, বলছিলেন মি সরকার। ত্রিপুরায় সবথেকে ভয়াবহ বন্যা তারা দেখেছেন 1983 সালে। তবে এবছরের বন্যা তাকে ছাড়িয়ে গেছে। 10 বছর পরে 1993 সালেও বন্যা হয়েছিল। কোথাও শুধু বাড়ির টিনের ছাদ দেখা যাচ্ছে, কারো বাড়ির শুধু দোতলাটা দেখা যাচ্ছে, মানে একতলা পুরো ডুবে গেছে, জানাচ্ছিলেন আয়ুব সরকার।